स्थानिक भोग ए बचो নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে 2রা ফেব্রুয়ারি, বারটা হচ্ছে রবিবার, আর বাইরেটা এখনও কিন্তু পুরো অন্ধকার। 6:40 মতো বাজে, আর ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আজকে। আজ যে সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানেই কিন্তু এই হলুদ দিয়ে স্নান টান করে চলে এসেছি, আর ব্যাগ ট্যাগও কিন্তু আমাদের রেডি। এখন ওই 9:05 মতো বাজে, আর এখনও ক্যাব বুক করছে, আর আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আজকে সকাল থেকে খুব এক্সাইটেড লাগছে যে এখানে আমরা সবাই মিলে সরস্বতী পুজো করছি, মানে ভীষণ ভাল লাগছে। এবার গিয়ে সারাটা দিন কি হবে না হবে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর এই যে আজকের পুরোহিত, দেখা যাক কত দূর হয়। হ্যাঁ, ভালো হবে। তো তাহলে চলো যাওয়া যাক। এখন পুরোহিত মশাই এখন 2 ব্যাগ নিয়ে যাচ্ছে জিনিসপত্র। আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, গাড়ি মনে এসে গেছে। হ্যাঁ, গাড়ি কোন দিকে? এইদিকে না এদিকে? আজকে সবচেয়ে ভালো লাগছে কি, আজকে ওয়েদারটা ভীষণ ভালো। কাল অবধিও কি বাজে ওয়েদার ছিল, আর আজকের ওয়েদারটা সত্যি মানে সরস্বতী মা চেয়েছে বলেই হয়তো আজকের এরকম একটা ওয়েদার। আমরা চলে এসেছি এখন, আর এটা একটা স্কুল, ক্যারিংটন স্কুল। মানে স্পোর্টসের যে ঘরটা আছে ওখানেই আমাদের পুজো হবে। তো যাওয়া যাক। ওরা সবাই আগে এসছিল এই হল দেখতে, কিন্তু আমরা কেউ আসেনি, মানে মেয়েরা কেউ আসেনি, ছেলেরা এসছিল। গিয়ে দেখা যাক। আমরা ছবি দেখেছি শুধুমাত্র হলটার, কিন্তু গিয়ে দেখা যাবে। এই হলটাই কিন্তু আজকের জন্য বুক করা হয়েছে। আজ সকাল 9টা থেকে রাত 9টা অবধি এই হলটা আমাদের বুক করা আছে। বেশ বড় সড়ো হলটা। মা সরস্বতী কিন্তু এখানে বসেই পুজো নেবে আমাদের কাছ থেকে। এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি, আস্তে আস্তে সকলে চলে আসবে। আর এটা হচ্ছে মেম্বারদের একটা করে ব্যাজ দেওয়া হয়েছে। আসার সাথে সাথে ওই 4-5 মিনিট মতো এদিক ওদিক করলাম, আর তারপরেই কিন্তু যে যার কাজে লেগে পড়ছে। কারণ বেশি সময় যে হাতে নেই, সব কিছু সময় মতো পরপর সারতে হবে। প্রথমেই ডেকোরেশন, তারপরে পুজোর জোগাড়, তারপরে পুজো হয়ে গেলে অঞ্জলি, একে একে অনেক কিছু আছে। তারপরে খাবার বিতরণ করা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। একে একে সময়েরটা সময় না করলে যে হবে না, তাই জন্য যে যার কাজে লেগে পড়লাম। আমরা এখন চলে এসেছি, আর এখন এদিকে সাজানো হচ্ছে। সবাই সবার মতো কাজ করছে, একজন এদিকে একজন ওদিকে। সবে শুরু হচ্ছে ডেকোরেশন। দেখো, ছড়িয়ে দাও, দেখিয়ে দাও সব দিকে। স্পোর্টস হল, এদিকে বাচ্চারা খেলাধুলা করছে এখনো। হ্যাঁ, মানে এইটা কিছুক্ষণ, আর 2 ঘন্টা মতো পর এই জায়গাটা বন্ধ হয়ে যাবে, মানে ওদের আর কি, ওরা চলে যাবে। তারপর থেকে আমাদের পুরো জায়গাটা আমাদের। প্লিজ। ঠাকুর বসানো এখন হবে। প্রতিমার মুখটা অসাধারণ। এটাই, হ্যাঁ, এটা কুমোরটুলির ঠাকুর, ইন্ডিয়া থেকে আনানো হয়েছে। চলো বসিয়ে দাও। ঠাকুর যেখানে বসবে সেখানকার ডেকোরেশনটা কিন্তু শেষ হয়ে গেছে, আর কি অসাধারণ লাগছে, তাই না? আর মা সরস্বতীও কিন্তু তার সিংহাসনে বসে পড়েছে। সাথে সাথে আমরাও কিন্তু বসে পড়লাম তার আরাধনার জন্য জোগাড় যন্ত্র করতে। সবাই একসাথে মিলে কাজ করছিলাম। এক অন্য রকম অভিজ্ঞতা। পাড়ার সরস্বতী পুজোতে বা পাড়ার দুর্গা পুজোতে সবাই মিলে একসাথে বসে যেমন কাজ করে, ঠিক তেমনই না লাগছিল।
আমার যদিও কোনোদিন সেরকম অভিজ্ঞতা নেই পাড়ায় সবাই মিলে বসে একসাথে কাজ করার, তবে আজ হচ্ছে এই অভিজ্ঞতাটা, এক অসাধারণ অভিজ্ঞতা। এই যে নৈবেদ্যর থালাটাও সাজিয়ে ফেললাম, এই প্রথমবার আমি নৈবেদ্য করলাম। আমি এটা শিখেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তারপরেই কিন্তু পুষ্পপত্রের থালাটাও সাজিয়ে ফেলা হচ্ছে। সবাই যেহেতু একসাথে মিলে কাজ করেছি, তাই জন্য না কাজগুলো খুব তাড়াতাড়ি আর খুব সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে। সবাই বলে না একসাথে মিলে কাজ করলে সেই আনন্দটাই আলাদা রকম, সত্যিই তাই, আজ না সেটা বুঝতে পারলাম। আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই পুজো করতে বসে পড়বেন। আমাদের ক্যাশিয়ার ট্রেজারি ডিপার্টমেন্টে আছে। খুব ডিমান্ড দেখছি আজকে তোমার। তাহলে এবার একটা গ্রুপে পোস্ট করতে হবে যে ঠাকুর মশাই লাগলে এখানে কিন্তু আছে। মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট, গোছানো টোছানো, পুজোর জোগাড় টোগাড় করা। আর আমাদের মেম্বাররা সবাই একটা এরকম ব্যাচ পরে নিয়েছি। তো মানে ভীষণ একটা অন্য রকম আনন্দ হচ্ছে। এরকম মানে কোনো পাড়ার পুজোতে হয়তো আনন্দ হয়, কিন্তু দেশে থাকতেও তো এরকম কোনো পাড়ার সাথে বা কোনো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম না, তাই জন্য এই আনন্দটা কোনোদিনও বুঝতে পারিনি। আজ এত দূর দেশ মানে নিজের দেশ থেকে এত দূরে এসে এই আনন্দটা পাচ্ছি, আর সবাই বাঙালি, এখানে ভীষণ ভীষণ মানে এই আনন্দটা বলে বোঝানো যায় না। তো খুব আনন্দ হচ্ছে। আর এই যে ঠাকুরমশাই এখন পুজোয় বসবে করছে। এই যে ঠাকুরমশাই কি বলো, কেমন চলছে তোমার বলো, আজকে তোমার এত ডিমান্ড। হ্যাঁ, এইবার শুরু হবে, বসবো এবার, দেখা যাক। ঠিক আছে, হ্যাঁ অসাধারণ লাগছে না? বারবার এই দিকটা তাকাতে ইচ্ছা করছে মায়ের দিকে। আর সারাটা বছর যাতে সবার খুব ভালো কাটে, মায়ের কাছে এটাই প্রার্থনা করছিলাম। আজকে আমরা সরস্বতী পুজোতে সবাই মিলে একসাথে হয়েছি, খুব ভালো লাগছে। এখন ঠাকুরমশাই পুজো শুরু করতে পারেনি, কটা বাজে? ঠাকুরমশাইয়ের বউ অনেক যোগাযান্তি করেছে সকাল থেকে, সবাই করেছে। আমরা টাইমে আছি, অন টাইমে আছি। এখন আমাদের পুজো শুরু হবে। আমাদের মহিলা গানের একটা ছবি তুলবে নাকি? আর এই দিকে কিন্তু পুরোহিত মশাই আজকে আমাদের পুজো করতে শুরু করে দিয়েছেন। পুরোহিতদের কিন্তু পুজো করার আগে অনেক কিছু গুছিয়ে নিয়ে তারপরে পুজো শুরু করতে হয়। আজ না সেটা বসে বসে দেখছিলাম। এই যে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত আমাদের, পুরোহিত অলরেডি পুজোতে বসে গেছে। ফুল কনসেন্ট্রেশন
সামনে আছে বাবা, এই সময় এদিক ওদিক ডেডিকেটেড এসব বললে হবে না। শাল টাল সব একেবারে। আলপনাটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, আলপনাটা না খুব সুন্দর হয়েছে। আলপনাটা দারুণ গান। মেন পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলির জন্য সবাই রেডি হচ্ছে। আপনাদেরকে বলা হচ্ছে সবাই পুষ্পাঞ্জলির জন্য এগিয়ে আসুন। এভরিওয়ান, পুষ্পাঞ্জলি উইল স্টার্ট। ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বিদ্যস্থানজ্ঞ এবচ এষ সচন্দন বিল্ল। ওম সরস্বত্যই নমঃ। This is for holy water. Can you just please make sure your feet are covered? এখানে একটু নিয়ে এসো। ভালো করে বাড়িতে যেন শান্তি বজায় রাখে। জোরে জোরে, দূরে দূরে দাও। আমাকে বেশি করে দিচ্ছে। এই ফল আর কাটা হয়নি না তাই? সবার জন্যই সেটা। এই যে আমার বান্ধবী চলে এসছে, কি গো কেমন লাগছে বলো? ভালো লাগছে। 2 বছর আছি, তো এটা হচ্ছে প্রথম বছর যে ইংল্যান্ডের সরস্বতী পুজো সেলিব্রেট করতে আমরা চলে এসেছি। আর এই যে ঠাকুরের প্রসাদ হাতে নিয়ে নিয়েছি, যেটা আমি বেড়ে দিয়েছি। একদমই তাই। খুব সুন্দর, অল্প সময়ের মধ্যে তোমরা এত সুন্দর ডেকোরেশন করেছো, মাত্র 2 ঘন্টার মধ্যে। খুব ভালো হয়েছে, সব মিলিয়ে ফাটাফাটি। বর কোথায়? বর সবে পুজো হলো, তাই ভাবলাম একসাথেই খাবো, কিন্তু ওখানে গল্প করছে, তাই ভাবলাম না আমি এবার খাওয়া শুরু করে ওটি খাবো। একদম একদম। খুব খিদে পেয়েছে। কটা বাজে? প্রায় 2:15। সকাল থেকে পুরো না খাওয়া, এটা খেয়ে একটু জল খাবো। ঠাকুরের প্রসাদ সুন্দর করে খেয়ে নাও। এটা খেয়ে প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছি। এই যে আমাদের স্টলে এই দিদি আছেন। হ্যালো এভরিওয়ান, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আজকে এখানে, আপনারা জানেন। ভালো লাগছে দেখতে। দিদির খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে রাখা আছে, আমিও দেখবো এর মধ্যে। আর জুয়েলারি তো অসাধারণ, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, সবাই আসবেন। হয়েছে বলো বাইরে সাজানোটা? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গাটা, খুব সুন্দরভাবে এখানে সাজানো। ফ্রিতে খাবো, ফ্রিতেই খাবো। লাবড়া, পুরোহিত কেন ভালো করে দেয়া হয় নেই।
দারুণ আছে। কেমন খাচ্ছ? দারুণ হয়েছে, প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর, স্পেশালি বেগুনি তাই ফাটাফাটি হয়েছে। আগেই বলেছিলাম না এটা একটা স্কুল, আর স্কুলের ক্যান্টিনে কিন্তু আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে। খাবার প্রসাদে তো খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব তো ছিলই, আর তারপরে এই স্টল থেকেও কিন্তু অনেক মানুষ অনেক কিছু খাচ্ছিল। বেশ সুন্দর সুন্দর খাবার ছিল এখানে, স্প্রিং রোল, চিকেন চপ। পুজোর প্রসাদের সাথে সাথে এসব খাবারও কিন্তু লোকজন বেশ ভালোই খাওয়া দাওয়া করছিল। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন ওই 3টে মতো বাজে, সব কিছু কমপ্লিট। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিকালবেলা, আর এখনও লোকজন খাচ্ছে, তবে খুব কম, মানে ওই যারা স্টল দিয়েছিল তারা 3-4 জন খাচ্ছে, আর তাছাড়া আমাদের গেস্টদের থেকে শুরু করে সবাই মেম্বার যারা ছিল সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। চলে যাবে, এখন 4টে মতো বাজে, ওরা 5 জনই চলে যাবে এখন। বাই সবাইকে, খুব ভাল লাগলো। খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর খাওয়া দাওয়ার পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই জায়গাটা পুরো পরিষ্কার করা। সবাই লেগে পড়েছে পরিষ্কার করতে, তাই পুরোহিত মশাই বাকি থাকবে কেন, ও কিন্তু লেগে পড়েছে সবার সাথে হাতে হাত মিলিয়ে পরিষ্কার করতে। আর এখন বিকেল 4:30 মতো বাজে, আর এখন কিন্তু শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তার আগেই প্রস্তুতি পর্ব চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এখানে কিন্তু অনেকেই অনুষ্ঠানে যোগদান দিয়েছে, ছোট থেকে বড়, কেউ নাচ, কেউ গান, কেউ আবৃত্তি, নানান রকম প্রতিভা সবাই একটু একটু করে এখানে দেখিয়েছে। অনুষ্ঠান দেখতে দেখতে কিন্তু আমি আমার স্কুল লাইফের কথা বড্ড মনে করছিলাম। এরকম প্রত্যেক বছর স্কুলে অনুষ্ঠান হতো, মাঝে মধ্যে আমিও না কিছু কিছুতে পার্টিসিপেট করতাম। এখন সময় ওই 6:30 মতো বাজে। অনুষ্ঠান কিন্তু আজকের মতো শেষ। বাইরের অতিথিরা কিন্তু প্রায় সবাই চলে গেছে, এখন শুধুমাত্র আমরা আছি ওই গোটা কয়েক মানুষ যারা আমরা মেম্বার ছিলাম। আর এখন আমরা গরম গরম চা খেতে খেতে এই পুচকেটার নাচ দেখছি। ও নাচতে কিন্তু বড্ড ভালোবাসে, শুধুমাত্র একটা গানই। যে এই ব্যক্তি শুধু এই একটা গানেই নাচবে, যদি অন্য কোনো গান চালানো হয় উনি কিন্তু নাচতেই রাজি নন। খুব কিন্তু মজা পাচ্ছিল নাচ করতে করতে। যাকে ওর সাথে কিন্তু আমরাও বেশ তালে তাল মেলাচ্ছিলাম আর আনন্দ করছিলাম। ছোট্ট মানুষটা তো নাচলই, আর ও নাচার ফলে আমাদেরও নাচার ইচ্ছাটা বেড়ে গেল। তাই জন্য বড়রাও আর বাকি থাকবো কেন, আমরাও কিন্তু নাচানাচি করতে শুরু করে দিলাম। ব্যাস, উনি কিন্তু আবার থেমে গেল, কারণ ওনার গান পছন্দ নন, তাই জন্য উনি থেমে গেল আর আমরা নাচ করতে শুরু করে দিলাম। আর এখানে চলছিল নানা ধরনের গান, ভাসানের গান থেকে শুরু করে একদম পুরোনো দিন সব রকমের। কই মাল্লাটা আবার হয়ে যাক।
পুজো শেষের পরে সন্ধ্যাটা কিন্তু একদম জমে উঠেছে। সঙ্গে কিছু ওই স্টল থেকে খাবার দাবার কিনে আনা হলো। এখন আমরা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করব। ও না, বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে নাচতে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছি। সব বাঙালি বন্ধুরা আমরা এক হয়ে প্রথম বছর এখানে আমরা সরস্বতী পুজো করলাম। আর সরস্বতী পুজো খুব ভালো করে কাটলো, সারাটা দিন সব কিছু খুব ভালো করে হলো বলে সাকসেস পার্টিটা আমরা এরকম নেচেই উদযাপন করলাম। শেষ মুহূর্তে সবাই কিন্তু টুকটাক গুছিয়ে নিচ্ছে। মোটামুটি সব গোছানো তো হয়েই গেছিলো, তারপরেই আমরা নাচ গান করতে বসেছিলাম। তাও শেষ মুহূর্তের একটু টুকটাক গোছানোটা সবাই গুছিয়ে এখন যে যার মতো বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে।